আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ ডাক বিভাগ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এইটা হচ্ছে মূলত একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পারতেছেন বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় এখানে মেগা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এইমাত্র নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা মোট ৭৪৫ টি শূন্য পদে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী ৮ম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস যেকোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন? আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, কোন পদের জন্য কত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, বেতন স্কেল কত, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, যেহেতু ২ টি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া রয়েছে, মোট টোটাল ৭৪৫ টি শূন্যপদ। তো নিয়োগ বিজ্ঞপ্তি হয়তো একটু বড় হতে পারে। আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো আশা দ বলা তো যায় না যে কোন ভিডিও দেখে আপনার জীবন পাল্টে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন ১ নাম্বার যে পদে লগ্ন করা হবে এটা হচ্ছে পোস্টম্যান। এখানে বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০। এখানে মোট ১৯০ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ হতে হবে। ২ নম্বরে আছে স্ট্যাম্প ভেন্ডার। এখানে বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০। এখানে ৩ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বর আছে ওয়্যারম্যান। এখানে বেতন স্কেল ৮৫০০ থেকে ২০,৫৭০ টাকা। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স বা ট্রেড কোর্স ভিসিট ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে। নম্বর আছে আর্মড গার্ড। এখানে বেতন স্কেল ৮৫০০ থেকে ২০,৫৭০। এখানে ৫ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো ৫ নম্বর আছে পাকারম্যান মেইল ক্যারিয়ার। এখানে বেতন স্কেল ৮৫০০ থেকে ২০,৫৭০। এখানে মোট ১২৩ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৬ নম্বর আছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ২৩ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৭ নম্বর আছে গার্ডেনার। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে মোট ৫ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে। ৮ নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ১১টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোট পদের শতকরা ৮০% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে এই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। ৯ নম্বর হচ্ছে বার্তাবাহক। এখানে বেতন স্কেল গ্রেড ২০। এখানে দেওয়া রয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ২ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১০ নম্বর আছে রানার। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে মোট ১৩১ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ১১ নম্বর হচ্ছে বোটম্যান। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে মোট ৩ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ১২ নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে মোট ২৭ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে মোট ৫২৪ টি শূন্যপদ রয়েছে। আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এটা নিয়েও আপনাদের সামনে কথা বলব। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে, এগুলো এখন একটু আপনাদেরকে বলে দিব। তো দেখতে পারতেছেন এখানে নিচের দিকে এই যে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আগ্রহী প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ দেওয়া রয়েছে ১২/১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেওয়া রয়েছে ৩১/১/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত।
তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে 300x300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে। এবং আবেদন করার 72 ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো দেখতে পারতেছেন এখানে যে সকল পদগুলো দেওয়া রয়েছে, সকল পদে আবেদন করতে চাইলে আপনাকে ৫৬ টাকা, শুধুমাত্র ৫৬ টাকা ফি প্রদান করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ ৫৬ টাকায় শুধু ফি প্রদান করতে হবে। তো এটা অফেরতযোগ্য একবারই দিতে হবে। এই যে নিচে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, এসএমএস পদ্ধতি অনুসরণ করে ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি, পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল মোট ৫২১ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এইটা নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পারতেছেন এখানেও আপনার টোটাল ২২১ টি লোক নিয়োগ করা হবে। এই ২ টা পদে প্রায় ৫৭৫ টি শূন্য পদ, ৪৫ টি শূন্য পদ রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনো টাইপিস্ট। এখানে বেতনের স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে ৪ টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ ৩০ শব্দ এবং ২৫ শব্দের গতি থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে। ২ নম্বরে আছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে ১১টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ৩ নম্বর আছে ক্যাশিয়ার। এখানে বেতনের স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ৪ নম্বর আছে টেকনিশিয়ান। এখানে বেতনের স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। ৫ নাম্বার আছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট। এখানে বেতনের স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে। ৬ নম্বর আছে ড্রাফটম্যান। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে ২ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে বা জিপিএ থাকতে হবে। কোনো শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ৬ মাসের কোর্সধারী হতে হবে। ৭ নাম্বার আছে পোস্টাল অপারেটর। এখানে বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে মোট ১৮০ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। ৮ নম্বর আছে ড্রাইভার ভারী। এখানে বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালনায় ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নম্বর আছে ড্রাইভার হালকা। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে ৫ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা গাড়ি চালনায় ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১০ নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে ৩ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিং এ ২০, ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। ১১ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে ৬০ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিং এ ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। ১২ নাম্বার আছে কার্পেটার। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত বোর্ড, ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী হতে হবে। ১৩ নম্বর আছে পাম্প অপারেটর। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোনো শিক্ষিত বোর্ড, ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে। ১৪ নম্বর আছে প্লাম্বার। এখানে বেতনের স্কেল
৯৩০০ থেকে ২২৪৯০। তো এখানে ২টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এর ট্রেড কোর্সধারী হতে হবে। ১৫ নম্বর হচ্ছে মিডওয়াইফ, এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারিতে ন্যূনতম ১ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। এখানে টোটাল ১২১টি শূন্যপদ রয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন? এই যে নিচের দিকে দেখেন লিঙ্ক দেওয়া রয়েছে, এই যে ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তো পরীক্ষার ফি জমা দেন এবং আবেদন শুরু হবে ১২/১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং শেষ তারিখ দেওয়া রয়েছে ৩১/১/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেলের একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে। এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো দেখতে পারতেছেন এখানে যে সকল পদ রয়েছে এই সকল পদে আবেদন করতে চাইলে ১১২ টাকা ফি প্রদান করতে হবে এবং এখানে দেওয়া রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের যদি কেউ আবেদন করতে চান তাদের ক্ষেত্রে ৫৬ টাকা ফি প্রদান করতে হবে। এটা অফেরতযোগ্য, একবারে দিতে হবে, ৭২ ঘন্টার ভিতরে দিতে হবে আবেদন করার। তো প্রথমে এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র এই যে যারা ফি প্রদান করবেন তাদের আবেদনগুলাই গৃহীত হবে, বাকিগুলা আপনার গৃহীত হবে না। আর এই যে টোটাল ৭৪৫ টি শূন্য পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ডাক বিভাগ থেকে পোস্টমাস্টার জেনারেল কার্যালয়, এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যেহেতু বিশাল একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি, যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।